জি, আমি মোহাম্মদ আজারুল ইসলাম। আমি বাংলাদেশ থেকে আসছি। এখন এখানে ওই এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। ওর নাম প্রথমে আমাদেরকে বলে দিবাকর সরকার। দিবাকর সরকার। হ্যাঁ, তারপরে উনি একটা ভিজিটিং কার্ড দেয়, তাতেও দেখছি দিবাকর সরকার। তাই আমি বললাম আমার কাছে তো টাকা নাই। তখন উনি বললো যে ঠিক আছে আপনি ওরে দিয়ে দেন, ওরে আমি ফ্রি করাই দেবো, আপনি আরও 4-5টা ছেলে দিয়েন। সেখানে আমি বাইরের থেকে কিছু লোকের আমি দিয়ে দিছি। হ্যাঁ, আমার নিজের রিলেটিভের মধ্যেই তাদেরকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উনি সবগুলো দিছে, ভিসা দিছে। ভিসা হলো ফেক ভিসা, সবগুলো ফেক ভিসা, বুঝলেন। সব দেশে ফেক ভিসা দিছে। এবার টিকিট দেশে, অরিজিনাল টিকিট দেশে। দেওয়ার পরে টাকা নেওয়ার পরে সেই টিকিটগুলো ক্যান্সেল করে দিয়েছে। দেওয়ার পরে এখানে আমাদের ভিসাগুলো সব শেষ হয়ে যায়। হওয়ার পরে ওই ইন্ডিয়ান ভিসা শেষ হয়ে যায়, তখন এফআরও করে দেয়। উনি এফআরও করে দিয়ে আমাদেরকে বাংলাদেশে পাঠাই দিয়ে দেয়। হ্যাঁ, দেওয়ার পরে এবার আমি টাকা নিতে চাই, বলে টাকা ব্যাক করে দিয়ে দেন। তখন আর টাকা ব্যাক করে দেয় না। না দিলে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। বলে যে আমাকে টেররিস্ট মামলায় ঢুকাই দিয়ে দেবে, আমাকে অনেক কিছু করবে, অনেক এখানে মেরে ফেলবে, অনেক কিছু বলে। কিন্তু আমি তো বাংলাদেশে টিকতে পারতেছি না, যার কারণে আমি এখানে আসছি। আসার পরে আমি এখানে একটা মামলা করেছি। আমার লয়ার সৌমেন চ্যাটার্জি, উনি থেকে আমাকে মামলাটা করে দেয়। হ্যাঁ, মামলাটা করে দেয়। মামলা করার পরে উনি 30 তারিখে অ্যারেস্ট হয়েছে। হওয়ার পরে এখন পিসিতে আছে ইকোপার্ক থানা, ওই দেবাকর সরকার। কিন্তু ওর যে দেবাকর সরকার ব্যবহার করছে নাম, তারপরে শুনলাম ওর নাম হলো রাহুল সরকার। তারপরে পাইলাম যে ও অরিজিনাল নাম পাইলাম দেবেশ বিশ্বাস। ওর নাম হলো দেবেশ বিশ্বাস, এবং ওর বাড়ি আমাদেরকে বলেছিল ঠাকুরনগর। কিন্তু ঠাকুরনগরে অনেক খোঁজাখুঁজি করার পরে পাইনি। না পাই ওখানে খুঁজদি লাস্টে গোপালনগরে যাই গিয়ে ওরে পাই। ওর এই ছবি ছিল আমার কাছে, ছবি দিয়ে গোপালনগরে ওরে খুঁজে বের করি। গেরার পরে এবার আমি বলছি আপনার বাড়ি ঘর তো চিনে আসছি, অমুক আসি। তখনই আমার এই হুমকিগুলো দেয় যে তোর টেররিস্ট মামলায় দেবো, এবার বাংলাদেশে আয়, তোর অমুক করবো, এই ইন্ডিয়ায় আয়, তারপরে তোর কী করি তুই দেখ, এসব নানান তালে করে। তারপরে আমি আমার এই লয়ারের শরণাপন্ন হই। তারপরে উনি আমাকে অনেক হেল্প করছে, সৌমেন চ্যাটার্জি। উনি আমাকে এই মামলাটা চালু করে দেয়। না না, উনি নিজেই বলতো আমি তৃণমূলের ওখানকার কী জন্য একটা ওই যে ঠাকুরনগরের কি একটা বলতো তখন। হ্যাঁ, অনেক বড় নেতা নাকি উনি। হ্যাঁ, এটা বলতো উনি, কিন্তু আমি এটা ঠিক জানি না উনি তৃণমূলের কিনা আমি জানি না। উনি বলে তৃণমূলের নাকি নেতা, ওখানকার লোকাল নেতা, ওনারকে খুব ভালো ওখানের দাপট আছে, এটা বলে উনি। আমি বলিছে ওটা, কিন্তু আসলে আমি বিশ্বাস করি না। আসলে এ সমস্ত লোকের কোনো দল হয় না। এরা হলো অরিজিনাল খারাপ লোক। মনে করেন গরিব মানুষের টাকা, এই টাকাগুলো সব গরিব মানুষের, বললেন। খুব বিপদের মধ্যে ফেলাই দিয়েছে ও আমাকে।